আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিজার ভাই বোনেরা। আপনারা কেমন আছেন? আপনাদের দয়া ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অপরন্ত ভালোবাসা ও অভিনন্দন। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাবো। আশা করি বরাবরের মতন ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। শূন্যতায় ভাসি, কখনো হাসি আবার কাঁদি, বেলা শেষে শূন্যতায় জড়িয়ে ও পূর্ণতা খুঁজি। হ্যাঁ, এটাই আমি। 20 টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা লোকটি হচ্ছে সেই মা। রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু সবশেষে তারাই বেশি কষ্ট পায়। নদীতে স্রোত আসে, তাই নদী বেগবান। জীবনে জীবনে হয়তো দারিদ্রতা আসে, তাই জীবন বৈচিত্র্যময়। আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি, আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। মন খারাপ হলে একটু কেঁদে নিও, তবুও স্বার্থপর লোকের কাছে মন খারাপের কথা বলো না। পরিস্থিতির কারণে চুপ হয়ে গেছি, না হলে হাসি খুশি তো আমিও কম ছিলাম না। ভালো মানুষেরা প্রায় ঠকে যায়, কারণ তারা সবাইকে নিজের মতোই মনে করে, অন্যরা তাদের প্রয়োজনে ব্যবহার করে। ভালো খারাপ বলতে কিছুই হয় না, তুমি মানুষের মন ভালো রাখতে পারলেই ভালো, না রাখতে পারলেই খারাপ। সত্যকে স্বীকার করতে শক্তি এবং সাহস লাগে। সময় খারাপ হলে সব দিক থেকে আঘাত আসতে শুরু করে। অপেক্ষা করা ভালো, তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি। বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। মূল্য হারানোর চেয়ে স্থান ত্যাগ করা শ্রেয়। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে, তবে তার নাম বেদনা। মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরনেই প্রকাশ পায়। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং তোমাকে পথ দেখাতে আসে। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগে আটকে থাকলে জীবন চলে না, বাস্তবতা ফিরতে হবে। মানুষ চিনতে শুরু করলে আপনার চারপাশ এমনিতেই খালি হয়ে যাবে। অর্থ সঞ্চয় করার চেয়ে ভালো চরিত্র সঞ্চয় করা অনেক গুরুত্বপূর্ণ। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয়। কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে। সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়াই করতে হয়, একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত। মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্র সুন্দর হওয়া খুবই জরুরি। আমি ঠকিনি, কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে যে ভালোবাসতে পারেনি। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। অপেক্ষা তো সেই করে যে মন থেকে কাউকে ভালোবাসে। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। অর্ধেক জীবন যায় সার্টিফিকেট জোগাড় করতে, আর বাকি অর্ধেক জীবন যায় সার্টিফিকেট ফটোকপি করতে। বাবা, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তোমার কাছে চেয়েছি আর পাইনি, এমন কোনো দিন আমার জীবনে আসে নাই। চিন্তা করো না, ধৈর্য ধরো, আগামী দিনগুলো সুন্দর হবেই। অন্যের সুখ দেখে হিংসা নয়, আনন্দিত হতে শিখুন। এটা একটা সুন্দর মনের পরিচয় বহন করে। জীবনে বড় কিছু করতে গেলে শরীরের শক্তির চেয়েও ধৈর্যের শক্তি বেশি প্রয়োজন। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে
হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চেষ্টা করবেন না। বাবা মায়ের চেয়ে দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে দায়িত্বশীল কোনো নারী হয় না। অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র। মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করুক, আপনাকে নিয়ে হাসুক, আপনাকে আঘাত করুক, তাতে কিছু হবে না, কিন্তু তারা যেন আপনাকে থামাতে না পারে। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই জীবন। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও আসে না, আর তাকায় না। উত্তম মানুষ তারাই, যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। এই পৃথিবীতে সেই বেশি ধোঁকা খায়, যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। যাদেরকে আপনি খুশি করার চেষ্টা করবেন, দেখবেন তারাই আপনাকে বেশি কষ্ট দিবে। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নাম জীবন। ধীরে ধীরে এগোলে চরিত্র তৈরি হয়, দূরত্ব উন্নতিতে অহংকার। যদি ব্যর্থ হও, হতাশের কিছু নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে, সেটা শুধু সময়ই বলে দেয়। যখন আমি নিজেকে নিয়ে ভাবি, তখন আমি অনুভব করি মা ছাড়া আমি অসহায়। আঘাত থেকে জেদ জন্মায়, আর জেদ থেকে সফলতা। জীবনে উন্নতি করো, তবে কারো সাথে প্রতারণা করে নয়। পড়ে গেলে নিজে উঠতে শেখো, কারণ তুমি টাকা নাও যে লোকে তোমাকে ওঠাবে। সত্যি বলতে, জীবনের প্রথম প্রেমের অনুভূতি জীবনের শেষ পর্যন্ত থেকে যায়। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। শোনো, সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের তিনটা দিক থাকে, তোমার দিক, তাদের, আর আর যা সত্য। যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে, সে জীবনের সব বাধাকে জয় করতে পারে। ধাক্কা দিয়ে লাভ নেই, পিঠ থেকে আছে দেওয়ালে। আর ভয় পাই না, যা হবার তাই হবে। যে পরিশ্রমিক, সে কখনো অন্যের উপর নির্ভর করে না। আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি, আমি অসহায় হয়েছি আপন মানুষদের মানুষদের মিথ্যা ছলনায়। মানুষ হঠাৎ করে বদলায় না, মানুষ ধীরে ধীরে সময় নিয়ে বদলায়। শব্দের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বাক্যর। মানুষের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় আচার ও ব্যবহার। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায়। নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো। পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। বাবার চেয়ে দায়িত্বশীল মানুষ হয় না, আমার মায়ের চেয়ে বেশি যত্নবান নারী হয় না। সম্মান গ্রহণ করা সহজ, বহন করা কঠিন। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে এক দুই লাইনের গল্প মাত্র। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে বিশ্বাসঘাতকতা করে সে নয়। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব কিছু জানি। শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। স্বপ্ন পূরণ করতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেলে, স্বপ্ন নয় দেওয়াল ভেঙে ফেলো। বাস্তব জীবনে এলে বেশিরভাগ মানুষ হাহাকার হয়ে ওঠে, এটাই জীবন। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে, তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে।
জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। কেউ যদি পাথর ছুঁড়ে মারে, তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না। জমিয়ে সবগুলো জমিয়ে সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। এমন মানুষকে মিথ্যা বলো না যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে। চুপ প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগে আটকে থাকলে জীবন চলে না। বাস্তবতায় ফিরতে হবে। আশা ছাড়তে নেই। ঝড়ে ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। বয়সে বড় হওয়ার চেয়ে চিন্তা ভাবনা ও মানসিকতার দিক দিয়ে বড় হওয়া বেশি প্রয়োজন। জীবনে বড় কিছু করতে গেলে শরীরের শক্তির চেয়েও ধৈর্যের শক্তির বেশি প্রয়োজন। সত্যর হয়ে দাঁড়াতে পারো না, ভালো কথা মিথ্যার হয়ে তালি বাজিও না। একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু একটা লোভী মানুষের অভাব কোনোদিনও শেষ হয় না। যাদেরকে আপনি খুশি করার চেষ্টা করবেন, দেখবেন তারাই আপনাকে বেশি কষ্ট দেবে। ধৈর্য ধৈর্য রাখুন, দেখবেন হয়তো জিতে যাবেন, নয়তো অনেক কিছু শিখে যাবেন। এখন এটাই বুঝি, শখের মানুষের থেকে সফলতা বেশি জরুরি। সংগ্রাম করে বেঁচে থাকার নাম এই জীবন। কারো কাছে হাত পেতে ছোট হওয়ার নাম জীবন নয়। অতীত ভুলে যেতে পারলেই ভবিষ্যৎ সুন্দর হবে, মানুষ সুখী হবে। ভুল মানুষের কাছে দুঃখ বলতে নেই। সবাই দুঃখের মূল্য দিতে জানে না। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনকে কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। আমি বোকা নই। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল যা মেলাহীন ছোটবেলা।